মুন্সিগঞ্জের মীরকাদিমের ট্যাঙ্গারচরে দিনে দুপুরে হচ্ছে মাদক বিক্রি। নানা বয়সী মানুষ জড়িয়ে পড়ছে নেশায়। সম্প্রতি লৌহজোগের গোয়ালিমানরায় মাদক বিরোধী মিছিল বের করে কতিপয় চিহ্নিত মাদক কারবারি। পুলিশ এক বছরে জেলার ৭টি থানার ৯১৭টি মাদক মামলায় ১৩১৫ জনকে গ্রেপ্তার করেছে। জব্দ করা হয় ৬২,৭১৪ পিস ইয়াবা ও ১৭০ কেজি গাঁজা সহ হেরোইন, আফিম, ফেন্সিডিল ছাড়াও নানা রকমের মাদক দ্রব্য। তবে মাদকের গডফাদাররা থাকছে ধরাছোঁয়ার বাইরে। এই জেলার মধ্য দিয়ে বয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়ক, আর পদ্মা, মেঘনা, ধলেশ্বরী সহ গুরুত্বপূর্ণ নৌপথ জেলাটির চারিদিকে। তাই রাজধানীর কাছের জেলা মুন্সিগঞ্জ মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে। আসলে মাদকে সয়লাভ হয়ে গেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের পাড়া মহল্লা সব জায়গায়। বন্ধুদের সাথে মিশা মাদকের উপরে আসক্তি বেড়ে যাইতেছে। যদি প্রশাসন ঠিকভাবেই করতো তাহলে এতটা প্রচার হতো না। বেশিরভাগ কারবারি জামিনে মুক্ত হয়ে আবারও জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়। মাদক নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করা দরকার বলে মনে করেন আইনজীবীরা। সকল জেলাতেই মাদকের সাজা হচ্ছে, কিন্তু পরে আবার আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে। জামিনের ক্ষেত্রে পুরোপুরি নন বেলেবল সেকশন করে সমাজকে এবং দেশকে মাদক মুক্ত করার আহ্বান জানাচ্ছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়েও কার্যালয় খোলা দরকার। কক্সবাজার যে ইয়াবাটা আমাদের মায়ানমার থেকে আসে, সেই মাদকটা ঢাকাতে প্রবেশ করার বিভিন্ন রুট আছে। তার মধ্যে ঢাকা-চিটাগাং হাইওয়ে একটা পথ, সেটা একটা অংশ মুন্সিগঞ্জে পড়ছে। সেক্ষেত্রে এখনও একটা রয়েই গেছে। পুলিশ সুপার বলছেন মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা চেষ্টা করছি এখানে যারা মাদকের ডিলার তাদেরকে মূল আইনের আওতায় নিয়ে আসা, এবং সেই সাথে ছোট ছোট যারা বিক্রেতা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এবং মাদক সেবী যারা আছে তাদেরকে সচেতন করে, তাদের অভিভাবককে সচেতন করে স্বাভাবিক পথে নিয়ে আসা। মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দির সংখ্যা ১,০০০-এর বেশি। এর ৬৫%ই মাদক মামলার আসামি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩০ জুন পর্যন্ত মাদকের বিরুদ্ধে ৫৫৮টি অভিযান পরিচালিত হয়ে মামলা হয়েছে ২৯০টি। আর এই সময়ে ৭৩ জনকে মাদক মামলার সাজা দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন ৩২ জন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।